বিসমিল্লাহিররহমানিররহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি এই অঙ্কটি নিয়ে যে তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে x³ + 1/x³ = 18√3 হলে প্রমাণ করো যে x + 1/x = 2√3। তো এটা হলো আমাদের এই চ্যানেলের 12তম পার্ট। তো এই অঙ্কটা আমি তোমাদের দুইটি নিয়মে সমাধান করে বোঝানোর চেষ্টা করব। তো আশা করছি শেষ পর্যন্ত সকলে আমার সাথেই থাকবে। তো চলো আমরা এই অঙ্কটা সমাধান করার চেষ্টা করি। তো এই অঙ্কটা সমাধান করার ক্ষেত্রে আমি প্রথমে লিখে নিয়েছি যে যেটা দেওয়া রয়েছে, যে ক্লুটা আমাদের দেওয়া রয়েছে x³ + 1/x³ = 18√3। তো এখান থেকে এই অঙ্কটা সমাধানের জন্য আমরা কি করব, এই বাম পক্ষের এই রাশিটাই লসাগু করে দেব। তাহলে এখানে লসাগু করলে কি আসছে, লসাগু হর হচ্ছে x³ আর উপরে x³ দিয়ে x³ এর গুণ করলে হচ্ছে x6 + 1 = 18√3। এবার আমরা এই x³ দিয়ে যদি 18√3 দিয়ে গুণ করি তাহলে আমাদের কি হবে, যেটা আমরা যদি r গুণন পদ্ধতিটা প্রয়োগ করি তাহলে এখানে হবে 18√3x³। এবার আমরা এই ডান পাশের অংশটুকু আমরা বামে নিয়ে আসবো। তাহলে এখানে কি হবে, x6 - 18√3x³ + 1 = 0। তাহলে আমরা এবার এটারে a - b এর হোল স্কয়ার সূত্রে ফেলাবো। তো a - b এর হোল স্কয়ারের সূত্রটা কি, a² - 2ab + b²। তো সেই অনুযায়ী যদি করতে চাই আমরা, তাহলে x³ তার হোল স্কয়ার এখানে দিতে পারি -2 * x³ আসে, যেহেতু এটা আমরা x³ ধরেছি। এবার যেহেতু আমাদের এখানে 18√3 রয়েছে আর আমাদের এখানে আছে 2x³ তাহলে এখানে আমরা যদি এর 9√3 দ্বারা গুণ করি তাহলে আমাদের এইটা সমান এটা হয়ে যাচ্ছে। তাহলে আমরা পূর্বে লাইনে ফেরত যেতে পারছি। কিন্তু ব্যাপারটা হলো এখানে আমরা কিন্তু তাহলে b অর্থাৎ b টা হচ্ছে 9√3, তাহলে এখানে হবে 9√3 তার হোল স্কয়ার হয়ে যাবে। কিন্তু বিষয়টা হলো এখানে কিন্তু আমাদের রয়েছে 1, কিন্তু এখানে আমাদের হচ্ছে এইটা। তো এইটার হোল স্কয়ার করলে আমাদের হয় 9√3 এর হোল স্কয়ার করলে আমাদের কত হয় দেখি আমরা, 9 এর হোল স্কয়ার গুণ √3 এর হোল স্কয়ার, তাহলে 81 * 3 তাহলে 243 হয়। তাহলে এখানে যেহেতু 243 আছে আর এখানে হচ্ছে 1, তাহলে 243 যেহেতু রয়েছে আমাদের, তাহলে 243 থেকে যদি আমরা 242 বিয়োগ করে দিই তাহলে 1 হয়ে যায়। তাহলে এখানে আমরা লিখি 242 = 0। তো এবার আমরা এটারে a - b এর হোল স্কয়ার সূত্র অনুযায়ী লিখতে পারি যে x³ - 9√3 তার হোল স্কয়ার = এখানে আমাদের এই 242 টা আমরা ডানে নিয়ে যাই, তাহলে 242 এইভাবে হয়। তো এবার আমাদের হোল স্কয়ার যদি ডানে চলে যায় তাহলে এখানে কত হয় আমাদের, x³ - 9√3 = √242। তো 242 যেহেতু রয়েছে, তো আমরা এখানে 242 রে কিন্তু ভাঙাতে পারি এভাবে যে √121 * 2। তো 121 রে যদি আমরা রুট করি তাহলে আমাদের 11 হয়। তাহলে এখানে আমরা লিখতে পারি x³ - 9√3 = 11√2। তো এবার আমরা এই -9√3 এর ডানে নিয়ে যাই, তাহলে x³ = 11√2 + 9√3। তো এখানে দেখো আমাদের কিন্তু x³ পর্যন্ত আমরা আসতে পেরেছি। তো x³ থেকে আমাদের x এর মানটা যদি বের করতে পারি তাহলে পরবর্তীতে আমরা x থেকে 1/x এর মানটা বের করতে হবে এবং তার পরবর্তীতে আমরা এই দুটো যোগ করে দিলে এই মানটা কিন্তু পেতে পারি। তো এইটারে তো তাহলে আমাদের যেহেতু এখানে ঘন আকারে রয়েছে, এখানে অর্থাৎ x এর পাওয়ার রয়েছে 3, তাহলে এই পাশেও আমাদের যে কোনো হবে এই কোন রাশির পাওয়ার হতে হবে 3। তো আমরা এখন এইটারে যে কোনো ভাবে ভাঙিয়ে যাতে ঘনের সূত্রে ফেলাতে পারি সেই কাজটা করব। তো এখানে দেখো 11√2 + 9√3 রয়েছে। তো এটারে আমরা প্রথমে এভাবে লিখতে পারি যে এটারে আমরা √2 + √3 এর হোল কিউব সূত্রে ফেলাতে পারি। তো এখানে তাহলে আমরা লিখতে পারি √2 এর হোল কিউব + 3 * √2 এর হোল স্কয়ার
প্লাস রুট থ্রি এর হোল কিউব। তো তোমাদের মাথায় এটা প্রশ্ন আসতে পারে যে এত সহজে কিভাবে বুঝলো। তো এটা হলো ব্যাপার, এই ধরনের অঙ্ক তোমরা যত প্র্যাকটিস করতে পারবা অর্থাৎ অনুশীলন করতে পারবে তত এইগুলো বোঝার তোমাদের সক্ষমতা বাড়বে। তো এখন এইটা যে সঠিক সেটা আমি তোমাদের দেখাচ্ছি। দেখো রুট 2 এর যদি হোল কিউব করি তাহলে আমাদের কত হয় 2 রুট 2 হয়, প্লাস রুট 2 এর হোল স্কয়ার করলে কত হয় 2 হয়, আর 3 2 তাহলে কত হয় 6 আর 6 দিয়ে রুট 3 এর গুণ করলে হয় 6 রুট 3 প্লাস 3 রুট 2 আর এই 3 এর হোল স্কয়ার করলে কত হয় 3 হয়, তাহলে 3 3 হয় 9 রুট 2 প্লাস রুট 3 এর হোল কিউব করলে আমাদের হয় 3 রুট 3। তাহলে দেখো 6 রুট 3 আর 3 রুট 3 আমাদের যোগ করলে হয় 9 রুট 3, 2 রুট 2 আর 9 রুট 2 যোগ করলে হয় 11 রুট 2। তাহলে দুইটা যদি প্লাস আকারে লিখি তাহলে আমাদের এই দেখো এইটা আর এইটা একই হলো। তো আশা করছি এই লাইনটা তোমরা বুঝতে পেরেছো। তো এবার আমরা কি করব, এটা কিন্তু a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব এই আকারে রয়েছে। তো ওইটা কিন্তু a প্লাস b এর হোল কিউব সূত্র আকারে রয়েছে। তাহলে আমরা এখানে লিখতে পারি √2 প্লাস √3 এর হোল কিউব বা x √3 প্লাস √2। তো আমরা এখানে √3 যেহেতু 3 টা বড় সংখ্যা সেহেতু এটা আমরা আগে লিখলাম আর √2 টা পরে লিখলাম, যেহেতু যোগ আকারে রয়েছে সেই জন্য এটা লিখলে সমস্যা নেই। তো এবার আমরা x এর মানটা কিন্তু খুব সহজেই পেয়ে গেলাম। এবার আমরা 1/x এর মানটা বের করব। তো 1/x এর মান বের করার জন্য আমাদের বেশি কিছু নয়, এখানে আমরা এই পদ্ধতিটা সবাই জানি যে অতএব দিয়ে 1/x লিখব। তাহলে এখানে 1/√3 প্লাস √2 হয়। তো এটারে আমরা যদি ভগ্নাংশ আকারে না রাখতে চাই তাহলে আমরা কি করব, এই ঘরে যেটা থাকে সেই রাশি বিপরীত রাশিটা দিয়ে লব এবং হরকে গুণ করতে হয়। তো 1 ইনটু এখানে যদি √3 প্লাস √2 রয়েছে তাহলে এর বিপরীত রাশি হয় √3 মাইনাস √2 আর হরে তাহলে হবে √3 প্লাস √2 আর √3 মাইনাস √2। তাহলে উপরে হচ্ছে √3 মাইনাস √2 আর নিচে দেখো এটা কিন্তু a প্লাস b ইনটু a মাইনাস b এই আকারে রয়েছে। তো a প্লাস b ইনটু a মাইনাস b এর সূত্র কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এখানে আমরা লিখতে পারি √3 এর হোল স্কয়ার মাইনাস √2 এর হোল স্কয়ার। তাহলে √3 এর হোল স্কয়ার করলে হয় আমাদের 3 আর √2 এর হোল স্কয়ার করলে 2। তাহলে উপরে √3 মাইনাস √2। তাহলে এখানে 3 থেকে 2 বিয়োগ করলে আমাদের 1 হয়। তাহলে 1 আর ঘরে থাকলে তার কোনো ভ্যালু থাকে না। তাহলে এখানে আমরা লিখতে পারি √3 মাইনাস √2। তাহলে x এর মান আর 1/x এর মান এটা কিন্তু আমরা পেয়ে গেলাম। তো এটা আমরা ধরো 1 নম্বর সমীকরণ নিই আর এটা আমরা 2 নম্বর সমীকরণ নিই। তো এবার এখানে লিখি এখন 1 ও 2 যোগ করে পাই। যেহেতু আমাদের এখানে x 1/x রয়েছে তার মানে কি দুইটা আমাদের যোগ করতে হবে। তাহলে x 1/x ইকুয়াল টু এখানে দেখো √3 √2 রয়েছে। তাহলে x এর মান প্রথমে আমরা লিখব √3 √2 প্লাস 1/x এর মান কি রয়েছে √3 √2। তাহলে √3 √2। তো এই √2 আর এই √2 যদি কেটে যায় তাহলে আমাদের এখানে কি থাকে ইকুয়াল টু 2√3 হয়। তাহলে এটা আমাদের কি করতে বলেছে প্রমাণ করতে বলেছে। তো আমরা এখানে লিখতে হবে প্রুফ বা প্রমাণিত একটা লিখতে হবে। তো আশা করছি এই 1 নম্বর পদ্ধতিটা তোমরা বুঝতে পেরেছো। তো এবার আমি তোমাদের আরো একটা পদ্ধতিতে এই অঙ্কটা সমাধান করে বোঝানোর চেষ্টা করব। এই অঙ্কটা যদি আমরা আরেকটা পদ্ধতিতে সমাধান করতে চাই তাহলে আমরা এটারে ফাংশনের পদ্ধতিতে সমাধান করব। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, প্রথমে এটারে a কিউব প্লাস b কিউব এর সূত্র অনুসারে ভাঙিয়ে দেব। তাহলে মান a কিউব প্লাস b কিউব এর মান নির্ণয়ের সূত্রটা কি আছে আমাদের a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। আমি এখানে লিখে দিচ্ছি a কিউব প্লাস b কিউব ইকুয়াল টু a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। তো এখানে a জায়গায় রয়েছে x আর b জায়গায় রয়েছে 1/x। তাহলে আমরা এখানে লিখতে পারি x প্লাস 1/x তার হোল কিউব minus 3 into x into 1/x into x plus 1/x equal to 18 √3।
তো দেখো এখানে ax আর ax কেটে যায়, তাহলে এখানে 3 x + 1/x থাকে। তো আমরা এটারে এভাবে লিখতে পারি এবার x + 1/x equal to 3 x + 1/x মাইনাস এই 18√3 এর ডানে নিয়ে আসলে কি হয়, -18√3 হয়ে যায়, তাহলে -18√3 = 0। তো এবার আমরা x + 1/x = a ধরে নিই, তাহলে aq - 3a - 18√3 = 0। তো এখানে আমরা লিখে দিই, ধরি x + 1/x = a। তো যদি আমরা এই ধরনের পর্যায়ে আসি এবং এটাকে ফাংশনের পদ্ধতিতে ভাঙাতে চাই, তো সেক্ষেত্রে আমাদের ফাংশনের নিয়ম অনুসারে আমরা যেটা করি, তো সেই অনুসারে যদি করি তাহলে এখানে আমাদের লিখতে হবে অতএব এখন ধরি f of a = aq - 3a - 18√3। তো এখানে আমাদের এর মান যে কোনো একটা কিছু ধরে 0 বানাতে হবে। তো সেই 0 যদি বানাতে চাই তাহলে এর মান যদি আমরা এখানে 2√3 ধরি, এখানে যদি আমরা এর মান 2√3 ধরি তাহলে আমাদের এখানে এই রাশিটার মান 0 হয়। দেখো কিভাবে হয়, এখানে a কিউব রয়েছে, তাহলে আমরা এর জায়গায় 2√3 যদি ধরি তাহলে 2√3 এর হোল কিউব মাইনাস এখানে এটা 3 * e, তাহলে 3 * 2√3 - 18√3। তো এখানে 2 এর হোল কিউব করলে কত হয়, 8 হয়, 8 গুণ √3 এর হোল কিউব করলে হয় 3√3 মাইনাস 6√3 - 18√3। তাহলে এই 8 * 3 কত হয় আমাদের 24√3 আর -6√3 - 18√3 যোগ করলে হয় আমাদের 24√3। যেহেতু এই দুইটার প্রতীক মাইনাস রয়েছে সেই কারণে আমরা এই দুইটা যোগ করে দেব। তাহলে এই দেখো এখানে 24√3 এসে আর এখানে 24√3, এর আগে মাইনাস চিহ্ন আর এর কিছু নাই, তার মানে প্লাস, তাহলে বিয়োগ করে দিলে আমাদের 0 হয়ে যাচ্ছে। তো তার অর্থ কি, এখানে f of 2√3 দিয়ে আমরা এখানে যেভাবে ফাংশনের নিয়মে করি তাহলে এখানে আমাদের এই অংশটুকুই করতে হবে। তাহলে 2√3 এর হোল কিউব 3 * 2√3 - 18√3, আমি এতটুকু মুছে দিই। সমান এখানে তাহলে আমাদের কত হয়, আমরা একটু আগে তো করলাম, তাহলে এখানে আমরা লিখে দিই ডাইরেক্ট 24√3 মাইনাস এখানে 6√3 - 18√3। তো 24√3 থেকে এই দুইটা যদি বিয়োগ করে দিই তাহলে আমাদের এখানে 0 আসছে। তাহলে এখানে আমরা লিখতে পারি যেহেতু f of 2√3 = 0 হয়। তো এখানে আমাদের যদি f of 2√3 = 0 হয় আর আমরা f of a যেহেতু আমরা এটা লিখছিলাম, তো এখান থেকে যেহেতু আমাদের 0 মানটা বের হচ্ছে যদি 2√3 হয় এর মান, তার মানে আমরা কি লিখতে পারি, এখানে দেখো এখানে কিন্তু a q - 3a - 18√3 = 0 ছিল, আমরা কিন্তু f of a এর মান যদি f of 2√3 দ্বারা করি তাহলে 0 বের হচ্ছে, অর্থাৎ আমরা এর মান যে 2√3 হয় এটা কিন্তু বুঝে যাচ্ছি। তাহলে এখানে আমরা লিখতে পারি যে অতএব a = 2√3। তো a = যদি 2√3 হয় তো এখানে আমাদের ধরেছিলাম কি x + 1/x = a, তো আমরা এখানে যদি লিখে দিই বা x + 1/x = 2√3 তাহলে কিন্তু আমাদের এই প্রমাণটা হয়ে যাচ্ছে। তো এটা আমাদের এখানে লিখে দিতে হবে প্রুফ। তো আশা করছি এই নিয়মটা তোমরা বুঝতে পেরেছো। এই নিয়মটা যদি তোমরা এটা এখান থেকে উৎপাদকটা ভাঙিয়ে করতে পারো, এটা করতে অনেকেরই অনেক টাইম লাগবে, এই কারণে এটা অনেকের কাছে অনেক সহজভাবে করতে পারবে, আবার অনেকেই অনেক জটিল লাগবে। তো আশা করছি এই আমি আজ যে তোমাদের দুইটা নিয়ম করিয়ে বোঝালাম এই দুইটা নিয়মই তোমরা বুঝতে পেরেছো। তো সকালে ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি। আল্লাহ হাফেজ।